এখানে গায়ে রেখেছেন কেন? সরি, এখানে গায়ে রেখেছেন কেন? এখানে গাড়ি রাখা নিষেধ। আমার বাবা বাইক নিয়ে বের হবে, আপনি গাড়িটা সরান। তো তোমার বাবা আসলে বাইক বের করবে যখন, তখন গাড়ি সরাবো। ওকে? আপনি তো সোজা কথার মানুষ না, আপনি এত কথা বলেন কেন? আমার মা যদি এখানে থাকতো আপনার টেংরি ভেঙে ফেলতো। কি করবে? টেংরি ভেঙে ফেলতো। তোমার আম্মু টেঙ্গি দিয়ে ফেলবে? কি নাম তোমার? এসব কি বাচ্চা রে বাবা। গাড়ি ছাড়। সরি সরি সরি, আমি সরাচ্ছি গাড়ি। সরি। কি হয়েছে? তুমি এমন করছো কেন? বাবু, তুমি আবার এরকম করছো? তোমাকে সবাই পুষ্টি ছেড়ে ডাকবে। সরি বলাম। এত টাকা খরচ করে তোমাকে একটা দেয়াল ঘুরে দিচ্ছি, একটা টেবিল ঘুরে দিচ্ছি, একটা হাত ঘড়ি ঘড়ি কই? আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, তুমি আমাকে গিফট গুলো কেন দাও? কথা শোনানোর জন্য? কথার কোনো গুরুত্ব আছে তোমার কাছে? আবার শুরু করছো। একদম চুপ থাকো। নেক্সট টাইম দেরি করে আসলে একদম তোমার টেঙ্গিটা ভেঙে দেবো, তখন বুঝবা। এটা কিন্তু খুবই খারাপ। বাবা তো জানে না যে তুমি আমাকে প্রেম করো। যেদিন ধরা খাবা, টেঙ্গি ভাঙার শব্দটা কত ভয়ঙ্কর সেদিন টের পাবা। প্রেমের পরীক্ষা যেহেতু দিতে আসছো, তখন বুঝবো তোমার টেঙ্গিটা কত শক্ত। ভালো পরীক্ষা দিব, পাশ করবো, তোমাকে বিয়ে করে ফেলবো। ওটা তো আমার হাতে নাই। কার হাতে আছে? হেডমাস্টার নিবে। মাস্টারকে? আমার আব্বা। বাবাকে ম্যানেজ করে ফ্যামিলিকে রাজি করে বিয়ে, ওটাই বার্ষিক পরীক্ষা, বুঝছো? চাচা, তুমি আসো, সামনে দেখো, দেখে রিক্স আছে। আমরা ভাই বোন। তোমরা ভাই বোন? ওরা আমি কলেজ থেকে বাসায় দিয়ে আসতে যাচ্ছি চাচা। তুমি কোনো কথা বলো না কেন? ও তো কথাই বলতে পারে না, ও তো বোবা। ঠিক আছে, চাচা যেটা বলছে তো তুই তো মনে রাখবা। ঠিক আছে স্যার। এত কথা বলতে পারে? ওই তুই ভারত গান গেছো বুঝছ তো? তোর পরিচয় কিন্তু অনেক বড়, তুই আবার আমার সামনে আসছিস। কাজটা কিন্তু তুমি ভালো করতেছো না, বুঝছো? তুমি জানো যে তুমি এগুলো করতেছো? তুমি যদি জাস্ট এই কুত্তাটা খালি একটু এরকম আদর করতা, তাহলে কুত্তাটা করে উঠতো। জি কবি বলেন। কুত্তার বিস্কুট করে দিন। আপনার বিস্কিট খাইতে টাকা দিয়ে গেছে। বুঝছ না যে আমার কুত্তা বানাইছে? না বললে তো হবে না। কি হয়েছে বলতো? কিছুই হয় নাই। না না, মুচকি আসছো, তার মানে কোনো একটা ভেজাল আছে, জান। আমি কোনো ভুল করে ফেলছি? তেমন কিছু হয় নাই, ঘরে বলবো, সমস্যা নেই। তোমার বাপে তো একটা প্যাচ লাগিয়ে দিছে, জান। আমার বাপ কি করছে? তো বান্ধবী জিজ্ঞেস করো, ওদিক ঘুরে আসো কেন? তোমার কি মনে হয়? হ্যাঁ, আমরা এখানে উল্টা পাল্টা কিছু করবো? আমরা একটা স্বাধীন প্রেম করতেছি, কথা বলতেছি, তুমি ওদিক ঘুরে আসো কেন? এদিক ঘুরে বসো। ওর বাবা কি করে ওকে একটু বলো। সব ঢল বন্ধ করে তাড়াতাড়ি বল কি হয়েছে। আসলে হয়েছে কি, চাচা না মহল্লার রাস্তায় কোনো ছেলে মেয়েকে একসাথে দেখতেই পারে না। যদি ভুলেও কোনো ছেলে মেয়েকে একসাথে দেখে, তাহলে কেমন যেন ব্যবহার করে, আবার ওকে শাস্তিও দেয়। এটা তো সব মুরব্বী করে। আমার বাবার নতুন করে কি দোষ হলো? টাকা দাও। কিসের টাকা দেবো? ও ফিস দিতে হবে না? ওর আবার কিসের ফিস? পাহারা দিচ্ছে না? মানে কি? এই আপু, এই যে হ্যালো, এই তুমিও ফিস নাও নাকি? মানুষ মানুষের জন্য আমার বন্ধু রেস্টুরেন্টে কিছু খাবার খাও, সমস্যা নেই। কি খাবো বলো? আপনার বাকি অন্যদিকে উড়াল দিতেছ, আপনারা সাইরা তুই কাঁদতেছিস কেন? ভাই আপনার তো আমি কাঁদতেছি। একটা লিমিট আছে, বুঝছো? তুমি অনেক বিশ্বাস করতাম, কয়েকবার করে জিজ্ঞেস করছি কিছু আমার একটু বলো না, কিচ্ছু হয় না প্রত্যেকটা বার। তুমি কি নিয়ে কথা বলছো? আমি কিছু বুঝতেছি না, একটু ক্লিয়ারলি বলবা সমস্যাটা কি? যে সুমন তোমাকে ডিস্টার্ব করতেছে, এটা তুমি আমাকে বলছো? তুমি এটা নিয়ে এত পেলা খাচ্ছ? এখানে বলার কি আছে? আমি তো নিজে হ্যান্ডেল করেই ফেলছি। আমার তো ছেঁচড়া একটা ছেলেকে আমি কি বার্তা দিই নাকি? সুমন যে তোমাকে ডিস্টার্ব করে, এটার থেকে আমার কাছে বেশি খারাপ লাগছে যে তুমি আমার সাথে ব্যাপারটা শেয়ার করো নাই। আচ্ছা ঠিক আছে, বুঝছি। কি স্যার? বাবা, কি আমার মেয়ে? আল্লাহ, কি আমাকে বললাম তো? ওই তুমি চুপ করো, আমি তোমার সাথে কথা বলছি না, আমি আমার মেয়ের সাথে কথা বলছি। ও কাকা, এলাকার ছেলে মেয়ে প্রেম করলে তখন তো আপনি বাধা দেন, ঝিকমিক ঝিকমিক করে আটকায় দেন। আর আপনার বাসা লীলা খেলা চলতেছে, কাকাই তো দুনিয়ার মানুষের রূপ ধরে বেড়ায়। এদিকে যে কাকার বাড়িতে পুরো একটা আস্ত হাসপাতাল, কাকার দিকে মনোযোগী নেই দেয়। আপনি কালকে কখন আপনি তো আরো বিচার বসাবে সেটা বলেন, আর আপনার তো ইজ্জত একদম শেষ। হ্যাঁ, আর কাকা আমি তো বুঝতেছি না আপনি কেমনে কালকে বাজারে যাবেন, আপনার তো ইজ্জত ধুলাই বিষয় দিছে। তো কালকে সবাই বিকালে ডাকবি। আর শুনেন আসলাম ভাই, আপনার মেয়ে সহ আপনি কালকে থাকবেন। আর সাহেব, তোর বাপের আমি ফোন দিতেছি, হ্যাঁ, তোর বাপের সকালকে বিচারে থাকবি। বাবা শোন না, আমার কথা একটা মানুষ না। আর বাকি মুরব্বীরা কই? হ্যাঁ, আসলাম ভাই কই? এটা আমি তুমি কেমন 5 দিনটা একটু ফোন দে, তাড়াতাড়ি দেখো। ভাই ভাই, পাশের ভিতর রাস্তাঘাট উকিতে দেখি ভিতরে তালা দেওয়া। তার মানে কি? মাল তার মেরিনে বাকছে, সইলা গেছে। মানে কি? তো সাহেব, এনার কি বিচার করবো? Finish
আই এম সরি, আমি কখনো কোনো কথা শুনে গায়ে রাখবো না, ওকে? আমি ওকে কাপড় চেঞ্জ করে বসি। কি সুন্দর পরিবার আপনার, লাকি গাই, গুড লাক। বুঝছেন সাহেব, আমার নাম জানেন কি করে? আমি আপনাকে খুব ভালো করেই চিনি। থ্যাংক ইউ সো মাচ আমার সংসারটা না ভাঙার জন্য। দেখুন, একটা পুরনো সম্পর্কর সাথে একটা গোছানো সম্পর্ক, একটা গোছানো সংসার অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এই কথাটা যেমন আমি বলছি, এই কথাটা হয়তো আপনার ওয়াইফ বলেছে। খুব সুন্দর একটা সংসার আপনার, সংসারের যত্ন আসে।